আজকে আমার নানির মেয়ে বাসায় নাই। নানির মেয়ে একদিনের জন্য গ্রামে বেড়াইতে গেছে। এখন বাসার সব কাজ আমার করা লাগতেছে। মানে একদিনের জন্য আমার আম্মু গ্রামে গেছে, আমি রুমের অবস্থা 12টা বাজে, এখন ওই কাম আমার নিজেরই করা লাগতেছে। মানে একটা বোন থাকলে আজকে অনেক বেশি উপকার হইতো, যেটা হাড়ে হাড়ে টের পেতেছি। তার মধ্যে আজকে জুম্মার দিন, তো তাড়াতাড়ি করে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে মনে করো রেডি হয়ে গেছি নামাজে যাওয়ার উদ্দেশ্যে। আর তার আগে মনে করো আমার পছন্দের বেলি ফুলের আতরটা মেখে নিলাম। যদিও আমার পছন্দের ফুল হইতেছে তোমার হাসনা হেনা, ওইটার আতর হয় নাকি আমি আদৌ জানি না। আর একটা জিনিস ভাই খেয়াল করো, মানে কয়দিন আগেও আমাদের এই পাশের যে বিল্ডিংটা এটা একদম সম্পূর্ণ ছিল, কিন্তু ভাঙ্গে এখন গোড়া করে ফেলছে। মানে কখন কি হয়ে যায় এটা কেউই বলতে পারে না। তো নামাজে যাওয়ার আগে আমার বিড়াল লুসির সাথে একটু দুষ্টামি ফাইজলামি করে নিলাম। ওরে যতটুকু পারে আমি জ্বালানোর চেষ্টা করি, কারণ ওরে বিরক্ত করতে আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু আজকে নানির মেয়ে বাসায় নাই, তো রান্না বাড়া যা আছে সব আমারই করা লাগবে। আর আজকে হইতেছে আলু ভর্তা ডিম ভাজা করব। তো ডিম ভাজা করার আগে মনে করো পেঁয়াজ কাটতে যায়, দেখো আমার অবস্থা, মানে কান্নাকাটি করে একাকার বানায় ফেলছি। মানে এমন একটা মনে হইতেছে কে আমার 7-8 দিন ধরে মারছে, তো আমি বসে বসে কান্না করতেছি, এরকম একটা অবস্থা হয়েছে। তো ডিম ভাজার আলু ভর্তা করার জন্য বোম্বাই মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ সুন্দর করে কাটে নিচ্ছি। আজকে একটা ছোট বা বড় বোন থাকলে কতই না ভালো হইতো না, একটু রান্না বাড়ে হেল্প পাইয়া যেতাম। মানে এত কষ্ট করা লাগতো না। নানির মেয়ে একদিনের জন্য গ্রামে যাওয়াতে আমার অবস্থা পুরো টাইট হয়ে যাইতেছে। এরপরে ফ্রিজে খুঁজতেছিলাম যে কিছু আছে কিনা, কিন্তু প্রতিবারের মতোই ধোকা খাইলাম যে দইয়ের বাটিতে আছে মনে করো আদা রসুন পেঁয়াজ বাটা, আর আইসক্রিমের বাটিতেও। মানে এগুলো ভুলা রাখে, এগুলো হচ্ছে বাঙালি আম্মুদের একদম স্বভাব, এটা করবেই, কিছু করার নেই। ফ্রিজ খুললে প্রতিবারই আমি এরকম ছ্যাঁকা খাই। আচ্ছা যাই হোক, এরপরে কিছুক্ষণ বসে বসে গেমিং ভিডিও বানাইছি। এরপরে নামাজের টাইম হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি। প্রতিদিনের মতো আজকে ইমন একটু হালকা পাতলা লেট করছে, যাই হোক এটা কিছু করার নাই। এরপরে নামাজ শেষ করে বাসায় এসে পড়ছি, এবার আলু ভর্তা বানানোর পালা। মানে প্রত্যেকটা সময় বোনরে খুব মিস করতেছিলাম, যে একটা বোন থাকলে খুব ভালো হইতো। তো প্রতিবারের মতো আজকেও ডিম ভাজা নিলাম। আর আমি কেন জানি না মনে করো ডিম ভাজা আর আলু ভর্তা দিয়ে খুব ভালো মতো ভাত খাইতে পারি। মানে গরু মাংস মুরগির মাংসের চাইতে আমার ডিম ভাজা দিয়ে আলু ভর্তা দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে, বা বেশি ভাত খাইতে পারি আমি এই দুইটা জিনিস দিয়া। আমার মতো কে কে আছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যেও। আচ্ছা যাই হোক, এখন গরম গরম আলু ভর্তা বানানোর পালা। আজকে একটা বোন থাকলে কতই না ভালো হইতো, এরকম কষ্ট করে এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে মনে করো আলু ভর্তা বানানো লাগতো না। মানে আমাকে হেল্প করতো, আমি বসে বসে ভিডিও করতাম, ঠিক আছে। মানে একটা বোন না থাকে আজকে লস হয়ে গেল রে ভাই, কি যে একটা অবস্থা। আলু ভর্তার ভিতরে বোম্বাই মরিচ আর ভরপুর কাঁচা মরিচ দিছি, যে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এত ঝাল খাওয়ার পরে আমার অবস্থা কি হইব। মানে আমি একদমই ঝাল খাইতে পারি না, তার ভিতরে বোম্বাই মরিচ কাঁচা মরিচ দুইটা একসাথে দিয়ে মাখায় আলু ভর্তা করতেছিলাম। যাক ফাইনালি আমার ভাত তরকারি যা যা আছে সবকিছু রেডি করে নিয়ে আমি বসে পড়ছি। আলু ভর্তা আর ডিম ভাজা নিয়ে এবার খাওয়ার পালা। আর আমার একটা বাজে অভ্যাস আছে, ওইটা হইতেছে আমি মনে করে খাওয়ার সময় বসে বসে গোপাল বার দেখি বা মোগলি কার্টুন দেখি। মানে আমার মতো প্রচুর পাবলিক পাওয়া যাবে যারা খাওয়ার সময় বসে বসে গোপাল বার দেখে। তো যারা যারা আসছো ওইটা কমেন্ট বক্সে জানাই যাও যে কে কে খাওয়ার সময় গোপাল বার দেখো। আমি তো ভাই যতই বড় হই আমি এই কার্টুন দেখা বন্ধ করবো না, খাওয়ার সময় কার্টুন দেখা লাগবেই আমার। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।